আধুনিক পাবলিশিং ওয়ার্ল্ডে সবচেয়েতে এখন চমকপ্রদ বিষয় যেটি সেটা হচ্ছে কিন্তু অনলাইন ফার্স্ট জার্নাল পাবলিকেশন। তো এই অনলাইন ফার্স্ট জার্নাল পাবলিকেশনটা এটা কিন্তু খুবই চমকপ্রদ একটি বিষয়। কারণ আমরা যখনই একটি পেপার সাবমিট করি তখনই কিন্তু চিন্তা করি যে আমার পেপারটি কত দ্রুত কয়দিনের মধ্যে সেটা পাবলিশ হবে এবং পেপারটাকে আমি কত দ্রুত আমি ভিজিবল পাবো। তো এই ক্ষেত্রে সমাধান হিসেবে কিন্তু এই অনলাইন ফার্স্ট পাবলিকেশন প্ল্যাটফর্মটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি কোনো পেপার অলরেডি অ্যাকসেপ্টেন্সের ক্যাটাগরিতে পড়ে যায় এবং সেটার জন্য অ্যাকসেপ্টেন্স পেয়ে যায়, তখন সেটার জন্য কিন্তু একটা আলাদা ডিওআই নাম্বার কিন্তু ক্রিয়েট হয়ে যায় এবং সেই ডিওআই ক্রিয়েট হয়ে গেলে সেটার মাধ্যম যদি অনলাইনে থাকে সেই জার্নালের, তখন সেখানে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু পেপারটিকে দেখতে পাই এবং এর মাধ্যমে কিন্তু সাইটেশন করার সম্ভাবনাটাও বেড়ে যায় এবং পেপারটা কিন্তু খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু ভিজিবল হয় এবং সায়েন্টিফিক ওয়ার্ল্ডে কিন্তু সবাই এই পেপারটি সম্বন্ধে কিন্তু জানতে পারে। তো যেটা কিন্তু খুব দ্রুত আমার টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করার জন্য খুবই একটা ফলপ্রসূ মাধ্যম হিসেবে কাজ করে এবং তা আমরা একদমই কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা আমাদের সেটার মাধ্যমেই কিন্তু আমরা কাজে লাগাতে পারছি এবং রিসার্চ বা আধুনিক পাবলিকেশন ওয়ার্ল্ডে এখন কিন্তু এই প্ল্যাটফর্মটা খুবই জনপ্রিয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মেসেজটা খুব অল্প সময়ের মাধ্যমে আমাদের সায়েন্টিফিক ওয়ার্ল্ড বা রিসার্চ ওয়ার্ল্ডে আমরা কিন্তু তুলে ধরতে পারছি। অনেক সময় আর্টিকেল ইন প্রেস যে বিষয়টা আগে আমরা যখন যেটা দেখতাম পাবলিকেশনের ক্ষেত্রে যে কোনো পেপারের যদি প্রিন্টটা ঠিকমতো না আসে তাহলে সেটাকে কিন্তু তখন পর্যন্ত আমরা পাবলিকেশনের মধ্যে কিন্তু ফেলতে পারতাম না। তো এখন কিন্তু একটা পেপার সেটা যদি অলরেডি ডিওআই নাম্বার পেয়ে যায় তখন এবং সেটা যদি অনলাইনে ভিজিবল হয়ে যায় তখন সেটাকে কিন্তু আমরা পাবলিশ ধরে নিই এবং এই মাধ্যমটা শুধুমাত্র ডিজিটালাইজেশনের কারণে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই আজকে উপভোগ করতে পারছি। তো আমি মনে করি যে যারা আসলে খুব দ্রুত পাবলিশ করতে চায় তাদের জন্য এই অনলাইনের যে পাবলিকেশন ফার্স্ট পাবলিকেশন প্রসেসটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ। কারণ খুব অল্প দিনের মধ্যেই আপনি যখন আপনার অ্যাকসেপ্টেন্সটা পেয়ে যাচ্ছেন সেই অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার পেপারটাকে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে খুব দ্রুতই কিন্তু পৌঁছাতে পারছেন। অনলাইন ফাস্টটি আসলে কি? অনলাইন ফাস্ট মানে হলো যখন আপনার পেপারটা একদম উপযোগী হয়ে যায় পাবলিকেশনে যাওয়ার জন্য, তখন দেখা যায় পেপারটাকে কিভাবে পুরোপুরি জার্নালের যে ফরম্যাট সেই অনুযায়ী আছে কিনা, এমনকি পেপারটার একদম টোটাল এ টু জেড যে গাইডলাইন সেটা ফলো করা হয়েছে কিনা। তো এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু যখন মেনটেন করে দেখা হয় এবং দেখার পরে যখন সেটা ফাইনালি একদম অনলাইনে চলে যায় তখন কিন্তু দ্রুত পেপারটি কিন্তু পাবলিশ হয়ে যায়। অর্থাৎ আগে আমরা যেটা দেখা যেত একটা ভলিউম বা ইস্যু যখন আমাদের না আসতো ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু আমরা পাবলিকেশনের ক্যাটাগরিতে রাখতে পারতাম না। কিন্তু এই অনলাইন ফার্স্ট পাবলিকেশনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে অনলাইনে যখনই ভিজিবল হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেই পেপারটাকে পাবলিশ হিসেবে ধরে নিচ্ছি। আরেকটা বিষয় যেটা অনলাইনে আমরা যখন সাবমিট করছি এখন সেটা ভিজিবল তখনই হবে যখন পেপারটি অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, তারপর তার প্রুফ রিডিং হয়ে গেছে, এমনকি দেখা গেছে আমার যদি ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার থাকে সেটা চেক করা হয়ে গেছে। সব কিছুই যখন আমার চেক করা হয়ে যাবে তারপরে যখন ফাইনালি একদম পেপারটা পাবলিকেশনে চলে যাচ্ছে তখনই আমরা কিন্তু যখন ফাইনালি ডিওআইটা পেয়ে যাচ্ছি তখনই কিন্তু সেটা একটা অনলাইন পাবলিশ পেপার হিসেবে কিন্তু কাউন্ট করা হচ্ছে। অনলাইন ফার্স্ট পাবলিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথমত ভিজিবিলিটি। অর্থাৎ যখন কোনো পেপার আমরা পাবলিকেশনের জন্য খুব মানে উদগ্রীব হয়ে বসে থাকি তখন কিন্তু চিন্তা করি যে কখন আমার পেপারটা পাবলিশ হবে এবং কখন ভিজিবল হবে। কারণ একটা পেপার যত দ্রুত ভিজিবল হবে তত তাড়াতাড়ি কিন্তু সেটা টার্গেট অডিয়েন্সের কাছে যেতে পারবে। অর্থাৎ বিষয়টা এমন যে প্রত্যেকেই কিন্তু চায় যে কীভাবে তার কাঙ্ক্ষিত বস্তুটাকে সে কখন কাছে পাবে। তো ঠিক তেমনি দেখা যাচ্ছে যখন চিফ এডিটর তিনিও কিন্তু চিন্তা করেন যে যদি আমার পেপারটাকে আমি খুব দ্রুত পাবলিকেশনে যেতে পারি তাহলে সেটা সাইটেশনটাও বৃদ্ধি পাবে, ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়তেও কিন্তু সেটা সহায়তা করবে। ঠিক তেমনি একজন যিনি কোরেসপন্ডিং অথর থাকবেন বা যিনি অথরশিপের মেইনে থাকবেন সেই ফার্স্ট অথরও কিন্তু চাইবেন যে হ্যাঁ আমার পেপারটা যেন খুব দ্রুত পাবলিশ হয়ে যায় এবং তার মাধ্যমে তার কাজটাকেও কিন্তু তিনি রিপ্রেজেন্ট করার সুযোগ পাবেন। এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো প্রাতিষ্ঠানিক হোক অথবা গবেষণা কোনো রিসার্চ অর্গানাইজেশন হোক, সেক্ষেত্রে সেখানেও কিন্তু খুব দ্রুত যাতে তার কাজটা ভিজিবল হয় এই ভিজিবিলিটি পাওয়ার জন্য কিন্তু এই অনলাইন ফার্স্ট পাবলিকেশন প্ল্যাটফর্মটা কিন্তু বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বিতীয়ত হচ্ছে ইনস্ট্যান্ট সাইটেবিলিটি। ইনস্ট্যান্ট সাইটেবিলিটিটা হচ্ছে যদি আমরা খুব দ্রুতই আমাদের পেপারটাকে সাইটেশনের জন্য নিতে পারি তাহলে কিন্তু আমাদের পেপারের গ্রহণযোগ্যতাটাও যেমন বাড়বে
তেমনি সেটা আমাদের যে রিসার্চ সোসাইটি সেখানে কিন্তু সারা ওয়ার্ল্ডের রিসার্চ সোসাইটিগুলোতে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন রিসার্চার যিনি থাকেন তার গ্রহণযোগ্যতা বা তার সায়েন্টিফিক ইন্ডেক্স যেটা হাই ইন্ডেক্স যেটা সেখানে, কারণ আজকাল আমরা কিন্তু জানি অনেক গুগল স্কলার আছে বা আমাদের বিভিন্ন একাডেমিয়া আছে, রিসার্চ গেট আছে, বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু আমাদের রিসার্চারদের একটা আলাদা প্রোফাইল থাকে। তো সেই প্রোফাইলগুলোতে ইন্ডেক্সের যে রেটিংটা হয় সেটা কিন্তু আমার এই জার্নাল পাবলিকেশনের উপরে নির্ভর করে। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যত দ্রুত আমার যত পেপার পাবলিশ করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে, তত কিন্তু আমার গ্রহণযোগ্যতা বা ইন্ডেক্স রেটিংটাও বেড়ে যাবে, এবং যেটা কিন্তু পরবর্তীতে আমার যে কোনো ধরনের ফান্ডিং বা স্কলারশিপ অ্যাচিভ করতে কিন্তু যারা রিসার্চার থাকেন বা যারা তরুণ শিক্ষার্থী থাকেন তাদের কিন্তু খুব সহায়ক ভূমিকা পালন করে। তো ফার্স্ট পাবলিকেশন যেটা এবং অনলাইন পাবলিকেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভিজিবিলিটি, এবং দেখা যাচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে যে আমরা যে পৌঁছাচ্ছি আমাদের পেপারটাকে এটা কত দ্রুত আমরা নিতে পারছি সেটা কিন্তু মাধ্যম হিসেবে কাজ করছে আমাদের অনলাইন ফার্স্ট পাবলিকেশনটি। ইনস্ট্যান্ট সাইটেবিলিটির কারণে আমাদের যে ইনস্ট্যান্ট সাইটেশনের যে বিষয়টা এটা কিন্তু, এবং একটা আইডেন্টিফিকেশনটা কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি, এবং এই আইডেন্টিফিকেশনের ডিওয়াই নাম্বারের মাধ্যমে কিন্তু আমাদের যে পেপারটি সেটা কিন্তু সকল মহলে কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে, এবং এই গ্রহণযোগ্যতার মাধ্যমে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যত দ্রুত একটা ইন্ডেক্স জার্নালে পরিণত হওয়ার জন্য যা ক্রাইটেরিয়ার দরকার সেটা কিন্তু সেই জার্নালটি অ্যাচিভ করে। অর্থাৎ জার্নালের যিনি চিফ এডিটর থাকেন তিনিও কিন্তু চান যে তার পেপারটা, মানে যে পেপারটি পাবলিশ হবে তার জার্নালে, সেটা যেন খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যেন রিচেবল হয়, এবং সেটা যেন ইনস্ট্যান্ট একটা ডিওয়াই যদি ক্রিয়েট করা ফেলা যায় তাহলে সেটা কিন্তু সায়েন্টিফিক ওয়ার্ল্ডে খুব দ্রুত রিচ করবে। তো এই জন্য তিনি কিন্তু সবসময় চেষ্টা করেন যে তার পেপারটাকে কত অল্প সময়ের মধ্যে, মেজর যদি কোনো না থাকে ত্রুটি তাহলে সেটা না থাকলে সেটাকে এডিটোরিয়াল টিমের মাধ্যমে কতটা তাড়াতাড়ি সলভ করে পাবলিকেশনের জন্য ফরওয়ার্ড করা যায়। তো এক্ষেত্রেও আসলে ইনস্ট্যান্ট যে বিষয়টা এটা সাপোর্ট সিস্টেম হিসেবে এই অনলাইন ফার্স্ট পাবলিকেশন প্ল্যাটফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং কি দেখা যাচ্ছে আমরা অনলাইন ফার্স্ট পাবলিকেশনে আমাদের যখনই ডিওয়াই নাম্বারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে তো তখন কিন্তু আমরা অনেক রিভিউয়ারদের কাছ থেকে কিন্তু ওপিনিয়নগুলো আমরা পেয়ে গেছি, অর্থাৎ অলরেডি রিভিউয়ারদের ওপিনিয়নগুলোর উপর বেসড করেই কিন্তু পেপার অ্যাকসেপ্টেন্সের যে ফাইনাল প্রসিডিওর সেটাতে কিন্তু পেপারটি পৌঁছে গেছে। তো এই ক্ষেত্রে কোয়ালিটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ একটা অনলাইন ফার্স্ট পাবলিকেশনে কিন্তু কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে কিন্তু আসলে পাবলিকেশন ফার্দার প্রসিডিং করা হয় না। সেক্ষেত্রে রিভিউয়ারদের ওপিনিয়ন নিয়েই ফাইনালি কিন্তু কোয়ালিটিটাকে মেনটেন করেই আমাদের কিন্তু অনলাইন ফার্স্ট পাবলিকেশনে যাওয়া হয়। এবং কোয়ালিটিটা কিভাবে নিরূপণ করা হয়, যে ম্যাথোডোলজি যেগুলো আছে সেটা ঠিকমতো চেক করার মাধ্যমে। তারপরে দেখা যাচ্ছে আমাদের অনলাইন ফার্স্ট পাবলিকেশনে আমার যে ডিওয়াই নাম্বারটা দেওয়া হবে সেটা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, ইনক্লুড করা হচ্ছে কিনা বা ইনপুট করা হচ্ছে না, সব কিছুই কিন্তু একদম A to Z মেনটেন করেই কিন্তু ফলো করে করা হয়। তো এই জিনিসগুলোর মাধ্যমে একটা পেপারের কোয়ালিটিকে ইমপ্রুভ করা হয়, কারণ জার্নালগুলো কিন্তু সবসময় চিন্তা করে যে তাদের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কীভাবে বাড়ানো যায়, কারণ কি এটাই কিন্তু একটা হাই ইন্ডেক্স জার্নালই কিন্তু তার জার্নালটাকে ফাইনালি পরিণত করবে। এই জন্য কিন্তু যারা এডিটোরিয়াল টিমে যারা থাকেন, চিফ ইন এডিটর যারা থাকেন তারা কিন্তু সবসময় কিন্তু এটার প্রতি খুব দৃঢ় মনোনিবেশ কিন্তু দিয়ে থাকেন।